আশ্রম হলো স্বর্গ। কিভাবে এই স্বর্গ বোঝা যাবে এবং কেন এটাকে স্বর্গ বলা হচ্ছে? স্বর্গ কি? স্বর্গের স্থান কোথায়? স্বর্গের গুণ কোথায়? স্বর্গ বলতে বোঝায় যেখানে কোনো বাধা, কোনো প্রতিকূলতা, কোনো প্রতিবন্ধকতা থাকে না, যেখানে দিব্য গুণ, দিব্য ভাব, দিব্য ঐশ্বর্য অনুভূত হয়, সেই স্থানকেই বলা হচ্ছে স্বর্গ। তাহলে স্বর্গের স্থান কোথায়? স্বর্গের স্থান হলো মানুষের বোধ। মানুষ যদি বোধ লাভ করতে পারে তবেই মানুষ সেই বোধের ক্ষেত্রেই গিয়ে মানুষ স্বর্গের যে গুণ অর্থাৎ দিব্য ভাব বা প্রভাব বা ঐশ্বর্য বা প্রভুত্ব সমস্ত কিছু সে অতি সহজেই উপলব্ধি করতে পারবে। তাহলে এই ভাব মানুষ কিভাবে লাভ করবে? এই ভাবকে লাভ করতে গেলে তাকে তার নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ক্ষেত্রে গিয়ে উপলব্ধি করতে হবে। যেমন প্রাকৃত বোধ, একটা মানুষ যদি তার ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিকে ঠিকভাবে উপলব্ধি করতে চায় তাহলে সে উপলব্ধি করতে পারবে। এটা ইন্দ্রিয়ের দ্বারাই এই প্রাকৃত বোধ সে লাভ করতে পারবে। আবার ইন্দ্রিয়ের যে অতীত ভূমি, সেই চৈতন্য ভূমি যখন সে জ্ঞান লাভ করবে তখন তার যখন আত্মবোধ আসবে, সেই আত্মবোধ লাভের পরই মানুষ আত্মস্থ হবে এবং আত্মীয় ভাবকে উপলব্ধি করতে পারবে। তাহলে এই বোধই হলো স্বর্গ। ঠিক একইভাবে মানুষ যখন জ্ঞানাতীত ভূমিতে উত্তীর্ণ হয়ে যখন আনন্দ ভূমি উপলব্ধি করতে পারবে বা আনন্দ ভূমিতে গিয়ে যখন আনন্দের যা সমগ্র কিছুকে নন্দিত করছে, সমগ্র কিছুকে সন্তুষ্ট করছে, প্রভাবিত করছে, জয় করছে, এই বোধ যখন মানুষ উপলব্ধি করতে পারবে তখনই মানুষ মোক্ষ লাভ করে, তখনই মানুষ অবাধ তার যে স্বাধীন ভাব, স্বাধীন সত্তা, তার যে মুক্ত ভাব সে তখন উপলব্ধি করতে পারে। তাহলে এই যে ত্রিলোকের ত্রিক্ষেত্রে ত্রিগুণ লাভ বা তিনটা লোকের যে তিন রকম কাজ রয়েছে, এই কারণ এবং কাজ যখন মানুষ সঠিকভাবে উপলব্ধি করতে পারবে, এই উপলব্ধি হলো স্বর্গ, এই বোধই হলো স্বর্গ। জ্ঞান যদি না থাকে মানুষ প্রতি মুহূর্তে কাজ করতে গিয়ে প্রতিকূলতার সম্মুখীন হবে, বাধার সম্মুখীন হবে, প্রতিবন্ধকতা তাকে এগোতে দেবে না, সে গতি তার রুদ্ধ হবেই হবে। তাহলে রুদ্ধ গতি বা বিপরীত গতি বা গতি যখন বাধাপ্রাপ্ত হয় তখনই মানুষ মনে করে যে সে বোধহয় নরকে আছে, এখান থেকে আর তার মুক্তির উপায় নেই, রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার স্বভাব, তার প্রভাব, তার ভাব, এই সমস্ত কিছুকে সে তখন আর ধারণার মধ্যে আনতে পারে না। তাহলে তার প্রভাব, তার স্বভাব, তার গুণ, তার সত্তা, নির্যাস, এগুলোকে মানুষ কিভাবে উপলব্ধি করবে? বিদ্যার দ্বারা, জ্ঞানের দ্বারা, বোধের দ্বারাই মানুষ এগুলোকে বুঝতে পারবে। তাহলে বোধ বা জ্ঞানটাই হলো স্বর্গ, অজ্ঞানতা হলো নরক। তাহলে মানুষ এই স্বর্গ নরকের বোধকে উপলব্ধি কোথায় করবে? উপলব্ধির ক্ষেত্র হলো সঠিক স্থান, যেটা জীবনের প্রথম পর্বে একটা মানুষকে তার যে শিক্ষা পর্ব, সেই প্রথম পর্বে তাকে সঠিক দিশা, সঠিক স্থান, সঠিক গুণ, সঠিক বোধ লাভের জন্য যত্নশীল হতে হবেই। তাকে সে যদি প্রচেষ্টা না করে তাহলে কখনোই সে জ্ঞান লাভ করতে পারবে না। তাহলে জ্ঞান লাভের উপযুক্ত পরিবেশ হচ্ছে সেই আশ্রম, যেখানে মানুষ যদি সঠিকভাবে জ্ঞান লাভ করতে চায় এবং সঠিক সময় কালোপযোগী নিজেকে ব্যবহার করতে শেখে, তবেই সে যেখানে জ্ঞান লাভের পর সে যেখানে দাঁড়াবে সেই স্থানটাই তার স্বর্গ হবে, যেখানে বসবে সেই স্থানটাই তার স্বর্গ হবে। বোধযুক্ত গতিটাই হচ্ছে দিব্য গতি, স্বর্গীয় গতি। বোধহীন গতিটাই হচ্ছে নারকীয় গতি, নরকের গতি। সেখানে কোনোভাবেই তার ভাবের যে অস্তিত্ব, গুণের যে অস্তিত্ব,
সে উপলব্ধি করতে পারবে না, তখন সমস্ত ক্ষেত্রে সে তার অভাবকেই দেখতে পাবে। অর্থাৎ প্রাকৃত বোধের অভাব, চৈতন্য বোধের অভাব এবং আনন্দ বোধের অভাব, এই ত্রিবোধের অভাবই হচ্ছে নরক, ত্রিবোধের প্রভাবই হচ্ছে স্বর্গ। তাহলে এই যে স্বর্গ নরক ধারণা বা মানুষ কিভাবে নিজেকে স্বর্গের উপযুক্ত করবে তার বোধের দ্বারা, এই শিক্ষা মানুষকে অর্জন করতে হয়, এই বিদ্যা অর্জন করতে হয়। এটা শুনে হয় না, মনে মনে ভেবে হয় না, বুঝে হয় না, এটা উপলব্ধি করতে হয় বোধের আলোতে। বোধের আলো যখন সে দেখতে পাবে, সেই আলোতে সে ত্রিলোকের যে মুক্ত ভাব, ত্রিলোকের যে প্রভাব, অনাবিল সহজ যে গতি বা সমস্ত কিছু সে সহজেই বুঝতে পারবে। তাই জ্ঞানই হলো স্বর্গ, অজ্ঞানতাই হলো নরক।